হ্যালো ফ্রেন্ডস, তো সবাইকে গুড আফটারনুন। তো দেখো, আমার নিয়ে চলে এসেছে একটা নেক্সট শর্ট ব্লগ ভিডিও। তো এই দিনটিতে আমার ছিল একটি মেকআপের কাজ, ব্রাইডাল কাজ। তো সব গোছগাছ করে নিয়ে রওনা দিলাম আমার ব্রাইডের উদ্দেশ্যে। তো আমার ব্রাইডের ছিল আজকে একটা রিসেপশন। আমার বুক ছিল এই রিসেপশন লুকেরই। তো রিসেপশন আমি আগে ওদের সাথে কথা বলেছিলাম যে কেউ পার্টি মেকআপ আছে কি না নেই। তো ওরা সবাই বলেছিল যে না, কোনো পার্টি মেকআপ নেই। কিন্তু ব্রাইডকে এতটাই ভালো সাজানোর পরে সবাই উঠে পড়ে লেগেছিলো যে আমার কাছে সাজবে। তো সবাই হঠাৎ করে চলে আসে যে পার্টি মেকআপ করবে। আর ওই দিন আমার কোনো বুকিংও ছিল না পরে। তো আমি ভাবলাম যে করেই দিই। তো একের পর এক তো চলেই আসলো, আর এই করেই আমার রাত্রি হয়ে গেল। তো দেখতে থাকো আমার পুরো ভিডিওটা, তাহলে তোমরা সবাই বুঝতেই পারবে। তো দেখো, চলে এসেছি আমার লোকেশানে, আমার ব্রাইডের শ্বশুর বাড়িতে। এদিকে তাকাও, বলো তোমার কিরকম লুক চাই? তোমার কোনো ডিমান্ড নেই? তো দেখো, সবই ভালো লাগে, কিন্তু আগের থেকে বলে দিলে কি এবার তাহলে সব কিছু গুছিয়ে নিয়ে যাওয়া যায়। যে যারা পার্টি মেকআপ করবে তাদের জিনিসগুলো এবার তারা না নিয়ে আসলে পরে সেগুলো কোথা থেকে অ্যারেঞ্জ হবে। তো এই জন্য একটুখানি প্রবলেমে পড়ে গিয়েছিলাম। তো এদিকে ব্রাইডকে রেডি করাতে করাতে সবাই আসলো, এক এক করে বলা শুরু করলো। তো তারা যদি পার্টি মেকআপগুলো যদি আগের থেকে বলতো তাহলে এতটা রাত্রির হতো না, অনেকটা রাত্রিরে আমাদেরকে বাড়িতে আসতে হয়েছে। আর এদিকে দেখো আমার ব্রাইডের ফুল লুক রেডি, তোমার কিরকম লাগলো? রেডি করে ব্যস্ত আছে, নিচে চলে যেতে হলো, কারণ কি লোক আসা শুরু হয়ে গেছিলো। আমার ব্রাইডও একটু লেট করেছে তার কিছু প্রবলেমের জন্য। যাই হোক, দেখো তোমরাও বলো যে লুকটা কিরকম লেগেছে। অনেক লো বাজেটের মধ্যে সাজিয়েছিলাম এই লুকটা। দেখে কিন্তু একদমই মনে হচ্ছে না যে লো বাজেট। বলো দিদির কাছে সেজে তোমার কেমন লাগলো? ভালো লেগেছে, আমার খুব পছন্দ হয়েছে দিদির কাছে সেজে। তো তোমরাও বলো এই পার্টি মেকআপগুলো কিরকম লেগেছে, তার সাথে আমার ব্রাইডটাকে কিরকম বলো দিদি, তোমার আমার কাছে সবাই কিরকম লেগেছে? খুব ভালো লেগেছে, সত্যি তো। আর দেখো, এটা ছিল আমার লাস্ট পার্টি মেকআপ, যার জন্য ওর ভিডিওটা আমি নিজেই করতে পেরেছি। কিন্তু